বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রশংসা আল্লাহ তাআলার। আজ মঙ্গলবার আসরের পর আপনাদের সামনে হাজির। যারা লাইভে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আছেন, মুসলমান ভাই ও বোন সাথীরাকে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ। অন্য অন্য ধর্মের ভাই বোন যারা আছে আন্তরিক ধন্যবাদ। আজকে কিছু সুন্দর কথা বলার জন্য আসছে। আল্লাহ যদি তৌফিক দান করে আমি সবার সামনে প্রকাশ করব। আগামী দিনে অনেক দিন ধরে সব জায়গায় কৃষক শ্রমিক দিনমজুর অভিযান আত্মত্যাগ দিয়ে আসছে। যে কৃষক শ্রমিক দিনমজুরের অধিকার স্বাধীনের পর কেউ দেয় নাই। সব মিষ্টি কথা বলে আর নুঙ্গি দিয়ে কাপড় দিয়ে ভোটা লেলাই দিয়ে আছিলা জনমকে বাঁধ দেয়। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলি, তোমরা নুঙ্গির কাছে বিক্রি হয় না, কাপড় নিয়ে বিক্রি হয় না। তোমাদের জন্য বাঁশ দেওয়ার রেডি হয়ে আছে নেতাগুলা। কেন? আগামী দিনে সবাই চায় সুন্দর একটা পরিবেশ, ইসলামী বাংলাদেশ। সেখানে যদি ইসলামী বাংলাদেশ হতে হয় তাহলে লাগবে আলেম ওলামা। তাদের আত্মত্যাগ আছে। তারা আল্লাহ রসুলের বিধান, উমর ফারুক, হযরত আলী, আবু বকর আর অর্থমন্ত্রী এরা যা ছিল তারা মতলব দেশ চাইতে চায়। এরা আসলে জনগণ অধিকার পাবে, কৃষকের অধিকার পাবে, দিনমজুরের অধিকার পাবে। তাছাড়া কেউ দিবে না। একটা চেয়ারম্যান হলো ইউনিয়ন পর্যায় আমির। তিনি তার চৌকিদারকে নিয়ে, মেম্বারকে নিয়ে নামাজ পড়াবেন। একটা এমপি জেলার আমির, একটা প্রধানমন্ত্রী রাজ্যের আমির। তো আমির নয়, এরা হলো শয়তান যারা আছে। এরা ভোট আসলে জনগণকে স্বপ্ন দেখায়। ওরা বলে 50 কোটি, 60 কোটি, 100 কোটি টাকা খরচা করবো। আর খরচা করবে আরও কী করবে? জীবনে জনগণের উন্নয়ন কাজ করবে না। যে জাতি যে পকেট টাকা খরচা করে না, জনগণ করে, সেই জাতিকে আপনারা দেখো। আলেম ওলামা, ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী আল্লাহর রহমতে এরা নিজের অবৈধ পয়সা নয়, জনগণের 10 টাকা, 20 টাকা, 50 টাকা ইয়ান্ত্র নিয়ে এরা দল চালায়। আর সবার কাছে টাকা নিয়ে এগুলো আরও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। যেমন ফিলিস্তিনের পাশে কোটি কোটি টাকা দেয়। আফগানরা যেমন বিপদে পড়ে ওদেরকে কোটি কোটি টাকা দিয়েছে। কাদের? জনগণ টাকা দিয়ে। এই যদি আমরা আগামী দিনে জামাত ইসলাম বাংলাদেশকে যদি আমরা আমাদের জমা দিয়ে ওরা কাছে পার্লামেন্ট যাওয়ার ব্যবস্থা করে দিই, এরা প্রথমেই দুর্নীতি মুক্ত করবে, জেনা মুক্ত করবে, ধর্ষণ মুক্ত করবে, রাজনীতি মুক্ত করবে, যতগুলো খারাপ বেহায়া কাজ আছে তারা মুক্ত করবে। দিয়ে কোরআন দিয়ে দেশ চালার ব্যবস্থা করে দেবে। পার্লামেন্টে আইন পাস করবে, নামাজ পড়া বাধ্যমূলক, জাকাত দেওয়া বাধ্যমূলক, জাকাত ধনীর কাছে নেবে, গরিবকে নেবে। সব জায়গায় শ্রমিক কিছু দিনমজুর এরা ফাঁসা গেছে, দিনের পর দিন কিস্তি নিয়ে এরা ফাঁসা গেছে। তাদেরকে খুব নির্যাতন হচ্ছে। যদি আমরা আগামী দিনে সুন্দর পরিবেশ চাই তাহলে আমাদের সঙ্গে ভোট দিয়ে, দায়িত্ব দিয়ে যদি জাকাতের ব্যবস্থা করবে, আপনি আমি পরস্পর সবাই জাকাত পাবো। জাকাত পেলে আর এই কৃষি আলাদা থাকবে না, মানুষ সুখে শান্তি বাস করবে। আল্লাহ রাসূল বলেছে, যার 1 মেয়ে তার 1 জান্নাত, যার 2 মেয়ে 2 জান্নাত। কিন্তু এই মেয়েরাকে ইসলামী পদ্ধতি হয়ে শিক্ষিত করতে হবে, তাইলে হবে। কিন্তু আমরা অন্যান্য ধর্মের ভাই বোনকে বলি, তোমাদের মেয়েরা যখন মন্দিরে যায় তখন হাতে টানাটানি করে। আগামী দিনে জামাত ইসলাম বাংলাদেশ ক্ষমতা আসলে যে তোমরা ওদেরকে দায়িত্ব দাও, আমাদের জমার দায়িত্ব দাও, তাইলে তোমাদের মেয়েরাকে আর টেনশন থাকবে না যে আমার মেয়ের হাত ধরে টানাটানি করছে। ওরা মন্দির যাবে, সুন্দরভাবে বাড়ি চলে আসবে। মুসলমান ভাই বোনেরা ওরা স্কুল যাবে, কলেজ যাবে, সুন্দরভাবে বাড়ি আসবে। উমর ফারুক দেশ চলবে। জামাত ইসলামী রাস্তায় টহল দেবে না, আইন প্রয়োগ করবে। তোমরা পৃথিবীতে যতগুলা প্রবাসী আছে, তোমরা বাংলাদেশ যতগুলো নাগরিক আছে, আমরা জামাত ইসলামে ভোট দিয়ে ওরাকে দায়িত্ব দিয়ে দেবো। ওরা কোরআন দেশ চালা পরে এটা শান্তি ফিরে আসবে। আর 5 টাকা দিয়েছে, আমাদের ট্যাক্সের টাকা দেওয়ার নেতামো করে, আমাদের খেয়াল রাখে না। আগামী দিনে এরা কৃষকের খোঁজ রাখবে, দিনমজুরের খোঁজ রাখবে। আর এবারে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।